বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় সকলে ভালো থেকো আর ভালো থাকবে। আমি সবার জন্য প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার কষ্ট দূর করে দাও। বিশেষ কথা হচ্ছে, যেটা মনে একটা কষ্ট, আজকে বাবা সোমবার ব্রত পালন করেছি। কালকের এই টাইমেও মানে একটু ভালো ছিলাম, 7:30 8টার সময় শুরু। যে ঘটনাটা বলেছিলাম ভিডিওতে বলেছি যে বলবো, তোমাদের কাছে শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না যে আমি কীরকম ধরনের আছি। আজকে যে মা বাবার কথা আমি প্রায় বলি তোমাদেরকে। কেন বলি? আমার মা বাবা খুবই কষ্ট আছে। মা বাবাকে এক মুঠো ভাত দেওয়ার কেউ নেই যে এক মুঠো ভাত দেবে। কিন্তু তাদের 4টে ছেলে মেয়ে, তাদের কেউ নেই। আর ওদের ভাত দিতে হবে না, ওদের সাথে একটু ভালো ব্যবহার তো করতে পারে, কিন্তু করবে না। আচ্ছা, মা বাবা ছাড়া কি জীবন চলে? যখন জন্ম নেয় তখন কি মা বাবা ছাড়াই কি বড় হয়? হতে পারে? কেউ হতে পারে না। কিন্তু ওরা নাকি মা বাবা ছাড়াই জন্ম হয়েছে। একদিন ভালো ছিল, যতদিন বিয়ে না দিয়েছি ততদিন ভালো ছিল। যেই বিয়ে হলো অমনি শুরু হয়ে গেল অশান্তি। মেয়ে পাওয়া যাচ্ছিল না, মেয়ে খুঁজে খুঁজে ভাইটাকে বিয়ে দিলাম। বিয়ের আগে ভালো ছিল, মা ছাড়া কিছু চিনতো না। মা রান্না না খেলে পেট ভরতো না, মাকে না বাড়ি থাকলে ওর ঘুম আসতো না, ভয় পেত। আর আজকে সেই ভাই পরের মেয়ের কথা শুনে। তুই তো নিজের বুদ্ধি আছে তো, মা বাবা কত কষ্ট করে মানুষ করেছে, তাকে কি করে ভুলে যায়? কালকে এমন একটা ঘটনা করেছে। ছোটোবেলার একটা ওর ঘটনা আছে, সেটাও বলবো পরে। যে ছোটোবেলায় কত মানে ইয়ে করে ওকে বাঁচানো হয়েছে। সেই ভাই মানে মরতে মরতে বেঁচেছে। মাথার মধ্যে জল হয়েছিল, মানে ঘিলুটা পুরো নষ্ট হয়ে গেছিলো। সবাই সব মানে কলকাতা সব জায়গায় ডাক্তার দেখিয়েছে, পিজিতে। তারপরে সব ডাক্তাররা ওকে বলে দিয়েছে যে বাঁচবে না। সেই ছেলে ঠাকুরের ভরসায় সব ঠাকুর দেবতাকে মা ডেকেছে, সবাই মিলে ডেকে ওকে রেখেছে। ঠাকুরই মানে ফেলে রেখেছে, নাহলে বাঁচার কোনো কথা ছিল না। সেই ভাই আজকে বড় হয়ে এখন এরকম করছে। ঠিক আছে, খেতে দেয় না, ঠিক আছে, তার জন্য ধরে মারতে হবে? মা বাবার গায়ে হাত দিলে কি সেটা ভালো হয়? সেটা পাপ হয় না? আর তা আমি তো মনে করি সে থেকে পাপ আর কিছু হতেই পারে না। যে মা বাবাই ওই হাত ধরে এক পা করে হাঁটা শিখিয়েছিল, আজকে সেই মা বাবা কীভাবে মেরেছে আমি বলে বোঝাতে পারবো না। মা বাবার কষ্ট সহ্য করতে পারি না। আর কী বলবো, মা বাবাকে কীভাবে মাকে মেরেছে বুঝতে পারি না। যে ওরাও তো বাবা হয়েছে, ওদেরও ছেলে মেয়ে আছে। যদি মা বাবা একটা ভুল কথা বলেই ফেলে, তার জন্য কীভাবে মেরেছে মাকে। যে মায়ের পেটে জন্ম নিয়েছে সেই মাকে যদি এইভাবে মারিস, আর পারছি না মা বাবার কষ্ট সহ্য করতে। ঠাকুরকে বলি, ঠাকুর আমি যে কদিন বাঁচবো যেন মা বাবা সেই কদিনই বাঁচছি। আমি মরে গেলে তো আর মা বাবাকে কেউ দেখবে না, আর কেউ নেই ওদের। আমি ঠাকুরকে ডাকি, ঠাকুর তুমি আমার মা বাবার কষ্ট দূর করে দাও। ছেলে মেয়ে থেকে কী হয় বলো বন্ধুরা? ছেলে মেয়ে থেকে কিচ্ছু হয় না। যাদের নেই তারা আফসোস করে, আর যাদের আছে তারা বুঝতে পারছে। ভালো ছেলে মেয়ে, ভালো কিছু পাওয়ার জন্য কপালে থাকা দরকার। আসলে কপালই খারাপ। আমি একটা মেয়ে হয়ে জন্ম নিয়েছি, আমি মা বাবাকে কতটা সাহায্য করতে পারি তোমরা বলো? প্রত্যেককেই বলছি, আজকে এই পৃথিবীর আলো, এই কাজকর্ম, হাসি খুশির দিন কী করে আসলো? মা বাবার জন্যই তো। আজকে আমরা জন্ম নিয়েছি, আমাদের ছেলেও জন্ম নিয়েছে পেটে। যদি আমাদেরকেও মারে ছেলে মেয়ে, মা বাবার দেখেই তো শেখে। আর যদি ছেলে মেয়েরা কার দিকে শিখবে? যেভাবে মেরেছে বলে বোঝাতে পারবো না। এইগুলো ফাটিয়ে দিয়েছে মেরে, মাথায় মেরেছে, ঘাড়ে মেরেছে আমার মাকে। আমার মা ভালো করে কথাও বলতে পারছে না,
নিজের পেটে ধরো সন্তান যদি এভাবে মারে, বন্ধুরা আমি আর বলতে পারছি না।